নাম্বার, মাঝে মাঝে নামাজে যায় মনটা কোথায় থাকে না। 2 নাম্বার, 5 ওয়াক্তই নামাজে যায় মনটা কোথায় থাকে না। আবার বুঝেন, শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে যায় মনটা কোথায় থাকে না। জোরে বলেন। 2 নাম্বার, ধমকপ্রাপ্ত নামাজি নামাজে 5 ওয়াক্তই যায় কিন্তু মন কোথায় থাকে না। তাহলে কি বুঝলাম? শাস্তিপ্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না। আর ধমকপ্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা 5 ওয়াক্তই নামাজে যায় কিন্তু মন নামাজে থাকে না। এই বান্দা দুইজন যতই নামাজ পড়ে এরপরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না। আমরা যদি সমাজে দেখি সুদখোর নামাজ পড়ে সুদ ছাড়ে না, আমরা মনে করব তুমি প্রথম 2 শ্রেণীর এক শ্রেণী। মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা 5 ওয়াক্ত নামাজে যাও, সুদ ছাড়তে পারো না, এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না। মনে থাকবে নি? এবার আসেন 3 নাম্বার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। এটা ভালো করে শুনেন, যেই নামাজি নামাজে যায় হাতটা বাঁধেন, হাত বাঁধেন সবাই। নামাজে যাওয়ার পর নামাজে যখন দাঁড়ায় ইবলিস মনটা নামাজের বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম। ইবলিস আবার মন বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না রবের সামনে দাঁড়াইলাম। আবার ইবলিস বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না নামাজে আছি। এই যে ইবলিসের সাথে একটা লড়াই। এই জাতীয় নামাজি নামাজ পড়ার পর এই নামাজের কারণে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, নামাজে যায় ইবলিস মন বাহিরে না, খেলে আমি তো নামাজে হয়নি এরকম। এটা ইবলিসের সাথে আপনার লড়াই। এই লড়াই চলতে থাকলে এই নামাজের মাধ্যমে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, সওয়াবপ্রাপ্ত নামাজি যেই নামাজি নামাজে যাওয়ার পর মনটা নামাজ ছাড়া আর কিছুই বুঝে না। বুঝেন? 3 নাম্বারটা নামাজে মন থাকে আবার বাহিরে যায়। 4 নাম্বারটা নামাজের বাহিরে কখনো মন যায় না। এই নামাজি নামাজের মাধ্যমে আসমান থেকে সওয়াবের পর সওয়াবের পর সওয়াব পায়। 5 নাম্বার, নৈকট্যপ্রাপ্ত নামাজি যেই নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, ওই নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। ভালো করে মনে রাখবেন, নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ? সালাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। সওয়াবপ্রাপ্ত নামাজি এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। তাহলে 5 নাম্বার, নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা হলো নবীদের নামাজ। 4 নাম্বার, সওয়াবপ্রাপ্ত নামাজ এটা ওলিদের নামাজ। 3 নাম্বার, ক্ষমাপ্রাপ্ত নামাজি এটা হলো সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। আর 2 নাম্বার, ওই যে 5 ওয়াক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না, এটা হলো সালাতুল গাফিলিন, উদাসীনদের নামাজ। আর 1 নাম্বার, নামাজে মাঝে মাঝে যায় মন নামাজে থাকে না, এটা হলো সালাতুল মুনাফিকিন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আমি